আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 27শে আগস্ট যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, এই কোশ্চেন দুটো সলিউশন নিয়ে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, দ্য লিমিট লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 1 বাই সাইন স্কোয়ার এক্স ইন্টিগ্রেশন লিমিট এক্স বাই 2 টু এক্স সাইন ইনভার্স ই ডিটি ইজ। একটা লিমিট বের করতে বলেছে, যেটা এরকম ফরম্যাটে আছে, তার ভ্যালুগুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটা ঠিক হবে। চলো শুরু করা যাক। তো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 0 ফ্রম রাইট সাইড, আর এখানে কি আছে, ইন্টিগ্রেশন এক্স বাই 2 টু এক্স সাইন ইনভার্স টি ডিটি, এবং নিচে কি আছে, সাইন স্কোয়ার এক্স আছে। এটা নিচে আছে, এটা উপর আছে, এইভাবে আমরা ট্রিট করতে পারবো না। এটা মাল্টিপ্লাই, এটা আছে, এটা উপরে হিসেবে ট্রিট করতে পারবো। এটা 1 বাই আছে মানে এটা নিচে হবে। তাহলে সেটা কারণ উপর নিচ ফরম্যাটে যদি আমরা লিখি, তাহলে ইন্টিগ্রেশন এক্স বাই 2 টু এক্স সাইন ইনভার্স টি ডিটি, আর নিচে কি হয়ে যাবে, সাইন স্কোয়ার এক্স হয়ে যাবে। যেহেতু এটা গুণ আকারে আছে, 1 বাই এটা আছে, তাহলে এটা পুরোটা উপরে, আর সাইন স্কোয়ার এক্সটা কি হবে, হবে। এবার আমরা যদি জিরো সাবস্টিটিউট করি উপরে কিংবা নিচে, উপরে যদি সাবস্টিটিউট করি, তাই ইন্টিগ্রেশনের লিমিটটা কি 0 টু 0 হয়ে যাবে। এখানেও জিরো, এখানেও জিরো, মানে 0 টু 0 হয়ে যাবে। তো সাইন, তারপরে কিছু একটা আছে সাইন ইনভার্স, কিছু একটা হবে। ইন্টিগ্রেশন যদি জিরো, আপার লিমিট আর লোয়ার লিমিট সেম হয়ে যায়, তাহলে ওভারঅল এর রেজাল্টটা কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আর সাইন স্কোয়ার এক্স, এখানে যদি আমরা 0 বসাই, তাহলে সাইন 0 মানে 0, মানে 0/0, তাহলে 0/0 ফর্মে কিন্তু আমার চলে এসছে। 0/0 ফর্মে আমরা এর হসপিটাল অনুযায়ী উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভ করতে পারবো। তো সেটাই আমরা করব। তো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, উপরেও আমরা ডেরিভেটিভ করলাম, যেহেতু এক্স এক্স টেন্স টু 0 আছে, তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ হবে। the derivative of integration x by 2 to x sin inverse t dt, এই যে উপরে যে টার্মটা আছে পুরোটা টার্মটাকে আমরা ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে অ্যাকর্ডিং টু এল'হসপিটাল রুল। ddx of sin square x। এবার লিমিট x টেন্স টু 0 প্লাস, এবার ডেরিভেটিভ যদি ইন্টিগ্রেশনে যদি আমরা ডেরিভেটিভ করি, সেটার প্রসেসটা হচ্ছে, আমরা প্রথমে এই আপার লিমিটটা, এই ফাংশন ইন্টিগ্রেশনের ভিতরে যে ফাংশনটা আছে সেই ফাংশনটায় বসিয়ে দেব। আপার লিমিট যেটা আছে সেটা দিয়ে ওই উপরে আপার লিমিটের ডেরিভেটিভ হবে, এবং মাইনাস নিচে যে লোয়ার লিমিটের যে ফাংশনটা সেটা বসিয়ে দেবো এখানে দিয়ে আমরা তারপরে ওই নিচে যে লিমিট আছে তার ডেরিভেটিভ করব এক্স এর রেসপেক্টে। আবার রিপিট করছি, এখানে যার ফাংশন, টি এর ফাংশন আছে, এটা আমার টি এর ফাংশন, আমি ধরতে পারি এফ অফ টি ইকুয়ালস সাইন ইনভার্স টি হবে। প্রথমে আপার লিমিট যেটা আছে এক্স আছে, তারপরে আমরা প্রথমে এফ অফ এক্স বের করব, দিয়ে এই এক্স এর ডেরিভেটিভ মাইনাস, তারপরে এফ অফ এক্স বাই টু টু এই এক্স বাই টু এর ডেরিভেটিভ, এক্স বাই টু এর ডেরিভেটিভ যেটা হবে সেটা হবে হাফ হবে। সেই কাজটা আমরা করব। তাহলে উপরে কি হয়ে যাবে, এফ অফ টি মানে সাইন ইনভার্স এক্স হয়ে গেল, টি এর জায়গায় কত বসবে, এক্স বসবে, আর এক্স এর ডেরিভেটিভ করলে কত হবে, 1 হবে, মাইনাস এক্স বাই টু বসবে, সাইন ভার্স টি আছে, টি এর জায়গায় কত হবে, এক্স বাই টু হবে, আর এক্স বাই টু এর ডেরিভেটিভ করলে কত হবে, হাফ হবে, ডিভাইড বাই, এখানে ডেরিভেটিভ করে কত হবে, 2 সাইন এক্স কস এক্স। এই দুই দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে রেজাল্টটা কি আসছে আমরা দেখি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস 2 সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স বাই 2, এই দুইটা নিচে চলে আসলো, আর 2 সাইন এক্স কস এক্স, এটাকে আমরা সাইন 2x লিখতে পারবো। আবার যদি জিরো লিমিটটা বসায়, সাইন ইনভার্স 0 মানে 0, সাইন ইনভার্স 0/2 মানে 0, মানে এটাও 0, নিচেও 0 আছে, তাহলে আবার কিন্তু 0/0 ফর্মে চলে আসলো। তো 0/0 ফর্মে আমরা আবার ডেরিভেটিভ করব এল'হসপিটাল রুল অনুযায়ী। তো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, এখানে ডেরিভেটিভ করলে কত হবে, 2 ইন্টু সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ রুট ওভার 1 মাইনাস স্কোয়ার মাইনাস সাইন এক্স বাই 2 এর ডেরিভেটিভ, তাহলে 1 বাই রুট ওভার 1 মাইনাস স্কোয়ার বাই 4 হয়ে যাবে, আর এক্স বাই 2 এর ডেরিভেটিভ কত আবার, হাফ, ডিভাইড বাই টু সাইন 2x এর ডেরিভেটিভ কত হবে, cos 2x, আর 2x এর ডেরিভেটিভ কত হবে, 2 হবে, সেটা আমরা সামনে লিখি।
এবার কিন্তু আমরা জিরো লিমিটটা বসাতে পারবো, কোনো 0/0 ফর্মে কিন্তু আসবে না বা আনডিফাইন্ড টার্ম আসবে না। জিরো বসাই এই জায়গাটা, তাহলে কি হবে 2 ইন্টু 1/√1 মাইনাস জিরো স্কোয়ার মানে 0 মাইনাস হাফটা আসলো মাইনাস 1/0/4 ডিভাইড বাই 4 ইন্টু cos 0 এর ভ্যালু কত 1, ওরা আসলো 2 মাইনাস হাফ ডিভাইড বাই 4, এটা সিম্পলিফাই করলে কত হবে 2 দুগুণে 4, 4 মাইনাস 1 মানে 4, আর এখানে 2 ছিল 8 হবে, 4 দুগুণে 8, 3/8 হবে রিকোয়ার্ড অ্যান্সার। এটা ডি যে অপশনটা, সি অপশনটা রাইট হবে। তারপর নেক্সট প্রশ্ন দেখে নিই, কোশ্চেন নাম্বার 2, ফর হট রিয়াল ভ্যালুজ অফ এক্স অ্যান্ড ওয়াই does the integration x to y 6 minus t square dt attain its maximum? তো আমাদের x আর y এর ভ্যালু বের করতে হবে। এখানে একটা ইন্টিগ্রেশন দিয়েছে, ইন্টিগ্রেশন কি দিয়েছে, যার লিমিটটা x টু y বলে দিয়েছে, একটা ফাংশন দিয়ে আছে, এই লিমিটটার ম্যাক্সিমাম ভ্যালু থাকবে সেটা আমাদের জিজ্ঞেস। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার, ইন্টিগ্রেশনটা কি আছে, x টু y 6 মাইনাস স্কোয়ার dt। এখানে আমরা এই যে এক্স আর ওয়াই লিমিটটা বের করতে হবে, এক্স আর ওয়াই কোন লিমিটের জন্য এটার ম্যাক্সিমাম ভ্যালু থাকবে। তো ভিতরে ফাংশনের দিকে যে আমরা লক্ষ্য করি, এটা আমাদের 6 মাইনাস টি স্কোয়ার আসছে, এটা আমাদের পরিচিত। এখানে যদি এটা ওয়াই এক্স এর ফাংশনই হতো, সেটা কিন্তু টি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম ফর্মে আসছে ফাংশনটা। আমরা যদি টি এক্স এর ফাংশন যদি হিসাবে ট্রিট করি, তাহলে এরকম ফাংশন কি রিপ্রেজেন্ট করে আমরা জানি, প্যারাবোলা রিপ্রেজেন্ট। তাহলে এবার মানে যদি গ্রাফটা ড্র করতে হবে, গ্রাফটা কেমন হচ্ছে, কেমন প্যারাবোলা হচ্ছে, তাহলে প্যারাবোলা কি আপসাইড অথবা ডাউন সাইড প্যারাবোলা হবে। ঠিক আছে, আমরা দেখছি কিভাবে আপসাইড কোনটা ডাউন সাইড হবে সেটা আমরা ডিসকাস করছি। প্যারাবোলা যদি আমরা ড্র করতে পারি, তাহলে আমরা কোন লিমিটে ইন্টিগ্রেশন লিমিটটা বেশি আমরা বুঝতে পারবো। কারণ আমরা জানি যখন আমরা ইন্টিগ্রেশন করি সেটা কি হয়, ওই যে ক্লোজ কার্ভ ফর্ম করছে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিসের উপর যে এরিয়াটা ফর্ম করছে, সেই এরিয়াটাই অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন হিসাবে আমরা ভ্যালুটা পাই। আমরা এই যে প্যারাবোলা ভিতরে সেটা কিরকম টাইপের বা এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি সেটা আমরা আগে যাচাই করি। তো সেটার জন্য আমরা ওটা নিয়ে নিয়েছি টি মাইনাস 6 মাইনাস টি স্কোয়ার। তো এটাকে আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার এরকম ফর্মে আনার চেষ্টা করব। তো আমি মাইনাস কমন নিয়ে নিলাম, তাহলে কত হবে স্কোয়ার প্লাস টি মাইনাস 6। তো এখানে স্কোয়ার প্লাস আমরা হাফ লিখতে পারবো, এটা ফ্যাক্টর করা যাবে, অসুবিধা ফ্যাক্টর করব, সুবিধা হবে। স্কোয়ার প্লাস 3t মাইনাস 6, টি কমন চলে গেল, প্লাস 3 মাইনাস 2 কমন প্লাস 3 ইন্টু টি প্লাস 3 মাইনাস টি মাইনাস 2। এটা যদি আমরা ইকুয়াল করিনি, এটা সাপোজ এফ অফ টি হিসাবে ধরলাম, এফ অফ টি ইকুয়াল যদি 0 করে নিই, তাহলে টি এর ভ্যালু কত আসবে, আমরা -3 পাবো, আর টি এর ভ্যালু কত পাবো 2 পাবো। তাহলে এই যে প্যারাবোলাটা আমি ড্র করতে চাই, এটাকে আমার এক্স এর ফাংশন হিসাবে আমি তাহলে আমার এই এক্স অ্যাক্সিসকে আমরা টি অ্যাক্সিস হিসাবে ধরলাম, ঠিক আছে। আর এটাকে কোনো একটা অন্য কোনো সাপোজ এটা এফ অফ টি, ঠিক আছে। এবার এটা টি ইকুয়ালস টু -3-তে মানে এই টি অ্যাক্সিসকে কাট করবে, আর টি ইকুয়ালস টু 2-তে টি অ্যাক্সিস, এখানে কোনো ফাংশন ভ্যালুটা কত আসবে 0 আসবে, মানে এফ অফ টি 0, মানে টি ইকুয়ালস টু -3 এখানে হয়, এখানে হয়, এখানে গ্রাফটা ইন্টারসেক্ট করবে প্যারাবোলাটা। এবার ড্র করার প্রসেসটা আমরা বলছি যে এই প্যারাবোলাটা আমরা কীভাবে ড্র করব। এখানে টি স্কোয়ারের কোফিশিয়েন্টটা দেবো, টি স্কোয়ারের কোফিশিয়েন্ট নেগেটিভ আছে, টি স্কোয়ার কোফিশিয়েন্ট নেগেটিভ হয়, তাহলে এই যে প্যারাবোলা আমরা কি বললাম যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম ফর্মে যদি থাকে, প্যারাবোলাটা আইদার আপসাইড হবে বা ডাউন সাইড হবে। যদি এই টি স্কোয়ারের কোফিশিয়েন্ট বা এখানে যদি এক্স স্কোয়ার কোফিশিয়েন্ট নেগেটিভ হয়, তাহলে ডাউন সাইড হবে। এখানে টি স্কোয়ার আছে, তো টি স্কোয়ার কোফিশিয়েন্ট নেগেটিভ আছে, মানে ডাউন সাইড হবে। প্যারাবোলাটা নিচমুখী হবে এবং -3 আর 2-তে ইন্টারসেক্ট করবে, তার মানে এরকম মোটামুটি প্যারাবোলাটা হবে। এবার আমরা প্যারাবোলাটা পেয়ে গেলাম।
এর প্রশ্ন হচ্ছে যে কোন রেঞ্জে ইন্টিগ্রেশন করলে ইন্টিগ্রেশন ভ্যালুটা ম্যাক্সিমাম হবে, যেহেতু ম্যাক্সিমাম বলেছে, ম্যাক্সিমাম অ্যাটেন্ড করবে এক্স, কোন লিমিট থেকে এক্স টু ওয়াই বলেছে, এক্স আর ওয়াই ভ্যালুর জন্য। তার মানে কোন লিমিট থেকে কোন লিমিট ইন্টিগ্রেশন করলে প্যারাবোলার এরিয়াটা সবচেয়ে বেশি পাবো। ঠিক আছে, এরিয়া সবচেয়ে বেশি, মানে এটা ইন্টিগ্রেশনের ভ্যালু মানে কি এরিয়া আমরা জানি। তাহলে আমরা যদি ভেবে নিচ্ছি যে টু থেকে যদি এদিকে ইন্টিগ্রেশন করি, যেহেতু গ্রাফটা নিচমুখী আছে, এটা আমি টি অ্যাক্সিস আছে, তাহলে এদিক থেকে যদি এদিকে ইন্টিগ্রেশনটা করি হয়তো ভ্যালুটা বেশি পাবো, কিন্তু এরিয়াটা বেশি পাবো। এখানে আমি ইনফিনিটি পর্যন্ত চলে যায়, এরিয়াটা কিন্তু বেশি পাবো মনে হচ্ছে। কিন্তু অ্যাকচুয়াল যখন আমি ইন্টিগ্রেশন চাপাবো টু টু ইনফিনিটি, যেহেতু গ্রাফটা নিচমুখী আছে, তাহলে এই রেজাল্টটা কি নেগেটিভ পাবো। এরিয়া বেশি পাক, মানে এরিয়া নিয়ে তো প্রশ্ন না, আমরা এরিয়ার কনসেপ্টটা ইউজ করছি, কিন্তু ইন্টিগ্রেশনের ভ্যালুটা ম্যাক্সিমাম। তাহলে এই টু থেকে এদিকে ইনফিনিটি পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেশন করি, সেটা ম্যাক্স ভ্যালুটা বেশি হবে, কিন্তু সেটা মাইনাস সামথিং কোনো একটা বড় ভ্যালু আসবে। সিমিলারলি -3 থেকে যদি আমরা এদিকে ইন্টিগ্রেশন করি, -ইনফিনিটি টু -3 এদিকে ইন্টিগ্রেশন করলে আমরা বিরাট এরিয়া কিন্তু পাবো। এরিয়াটা বেশি হবে, কিন্তু যখন আমরা ইন্টিগ্রেশন হিসাবে লাগাবো -ইনফিনিটি টু -3, যদি ফাংশনটা দিয়ে যেটি লাগাবো, তখন কিন্তু ভ্যালু বেশি হবে, কিন্তু একটা কি আগে মাইনাস হবে। যেহেতু আমরা জানি যে কার্ভ যদি এক্স অ্যাক্সিস বা এখানে টি অ্যাক্সিস আছে, এক্স অ্যাক্সিসের নিচে যদি থাকে আর ইন্টিগ্রেশন যদি লাগাই, লিমিটটা লাগাই, তাহলে কিন্তু কার্ভ নিচে থাকলে সে ভ্যালুটা অ্যাকচুয়ালি নেগেটিভ আসে। তখন এরিয়া বের করার জন্য আমরা মড ইউজ করি নিচের জন্য, নিচের পোর্শনের জন্য, এক্স অ্যাক্সিসের নিচের পোর্শনের জন্য। তাহলে এই দুই পোর্শনে যদি আমি যে কোনো জায়গায় ইন্টিগ্রেশন যদি করি, হয়তো ভ্যালুটা বেশি হবে, কিন্তু নেগেটিভ আসবে। নেগেটিভ আসলে মানে সেটা নেগেটিভ আসছে, আমরা এই পোর্শনে যদি আমরা ইন্টিগ্রেশন অ্যাপ্লাই করি, তাহলে সেটা কিন্তু পজিটিভ পাবো কিন্তু। ঠিক আছে, তাহলে অবশ্যই নেগেটিভ থেকে পজিটিভটা বেশি বড়, যেহেতু ম্যাক্সিমাম বলেছে, কারণ নেগেটিভ পজিটিভের মধ্যে আমার কম্পেয়ার করতে হবে। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা কম্পেয়ার করতে হবে, তাহলে যে এই জায়গাটা যখন পজিটিভ পাচ্ছি, তাহলে এই এরিয়া ইন্টিগ্রেশন ভ্যালুটা আমরা বেশি পাবো, মানে অ্যাজ কম্পেয়ার টু দি। এখানে কোথায় এই এই এরিয়ার মধ্যে কোথায় ইন্টিগ্রেশন করলে ম্যাক্সিমাম ভ্যালু পাবো, একদম এই পর্যন্ত থেকে এই পর্যন্ত যদি আমরা ইন্টিগ্রেশনটা অ্যাপ্লাই করি, -3 টু 2 বেশি পাবো। আমি যদি এইটুক করি তাহলে এইটুক পাবো, নিশ্চয়ই পুরোটা থেকে কম এরিয়া হচ্ছে, বুঝতেই পাচ্ছি। তাহলে এই টোটাল এরিয়াটা পুরোটাই কিন্তু আমি পজিটিভ রেজাল্ট পাবো। আর এই পুরোটাই যদি ইন্টিগ্রেশন করি -3 টু 2, এটা সবচেয়ে বেশি ভ্যালুটা পাবো। তাহলে ইন্টিগ্রেশন করার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের কোন রেঞ্জের মধ্যে ম্যাক্সিমাম ও মিনিমাম বলেছে, তাহলে লোয়ার লিমিটটা কত দিতে হবে, লোয়ার লিমিট মানে কত আছে আমার, এক্স আছে, তাহলে এক্স এর ভ্যালু কত হবে -3, আর আপার লিমিটে কত আছে, ওয়াই আছে, মানে -3 টু 2 ইন্টিগ্রেশন যদি আমরা করি, তাহলে সেই ভ্যালুটা কিন্তু আমরা বেশি পাবো। ঠিক আছে, আসলে বিষয়টি বলছিল, আমি রিপিট করছি, এদিকে কেন নিচ্ছি না, কারণ এদিকে এরিয়াটা বেশি হচ্ছে কিন্তু ভ্যালুটা নেগেটিভ হচ্ছে, এদিকে এরিয়াটা বেশি হচ্ছে কিন্তু ভ্যালুটা নেগেটিভ হচ্ছে, আর এই জায়গাটায় একমাত্র ভ্যালুটা পজিটিভ থাকছে। এটার ভ্যালু 2 বাড়াক বা 3 বাড়াক বা 7ই বাড়াক, কিন্তু যদি -100 বাড়াক, -100 থেকে 7টা কিন্তু বড়, ম্যাক্সিমাম বলেছে ইন্টিগ্রেশনের ভ্যালু। সেই জন্য কিন্তু আমরা এই 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 রেঞ্জের মধ্যে ইন্টিগ্রেশনটা করলে আমরা বেশি পাবো। অ্যান্সারটা কত হবে, -3 টু 2, এর ভ্যালু -3, ওয়াই এর ভ্যালু 2। আমরা দেখে নেই, সেটা প্রথম যে অপশনটা, সেই অপশনটাই রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।